304,623 এন্ড এখানে মাইনাস চিহ্ন। তো মাইনাস চিহ্ন এবার এই পৌনঃপুনিক ব্যতীত এই যে অংশটুকু আছে এই অংশটুকু মাইনাস চলে যাবে 304 এন্ড এই যে তিনটে পৌনঃপুনিক মাঝখানে একটা ফাঁকা মানে ওর মাথায় পৌনঃপুনিক আছে। তো 1 2 3 তিনটে পৌনঃপুনিক মানে 3খানা 9। আরো একটি নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগতম। তো গত ভিডিওতে আমরা বাস্তব সংখ্যা তথা নবম দশম শ্রেণীর প্রথম অধ্যায়ের উদাহরণ 7 পর্যন্ত করিয়েছিলাম। তো উদাহরণ 7 পর্যন্ত ভিডিওটি আপলোড দেওয়ার পর তাপই বসাক নামে একজন শিক্ষার্থী সে অনুরোধ করেছে যেন আমি 10 পৃষ্ঠার কাজ 7টা একটু সমাধান করে দিই। তো তার অনুরোধে আমরা কাজ 7 সমাধান করব, অর্থাৎ 10 পৃষ্ঠার কাজ 7 এবং আমরা 8 ডাক উদাহরণ 8, উদাহরণ 9, উদাহরণ 10 এবং উদাহরণ 11 এই অঙ্কগুলো এখন সমাধান করার চেষ্টা করছি। তো যে কাজগুলো আমরা করব, পৃষ্ঠা নাম্বার যেগুলো হচ্ছে পৃষ্ঠা 10 এর কাজ হইবে এন্ড পৃষ্ঠা নাম্বার 11, 12 ও 13 এই পৃষ্ঠাগুলো হইতে যথাক্রমে উদাহরণ 8, 9, 10 এবং 11 উদাহরণগুলো আমরা সলভ করার চেষ্টা করব। তো আমরা পৃষ্ঠা কাজ 10-এ আছে হচ্ছে 0.14 এর মাথায় পূর্ণ করি। তো এই যে আবৃত দশমিক ভগ্নাংশ আছে, তো এই ভগ্নাংশটিকে করতে হবে দশমিক ভগ্নাংশে রূপান্তর। তো এই যে 41 এটা বসে যাবে, এটা পৃষ্ঠা 10 এর কাজ হচ্ছে। তো দুটো পৌনঃপুনিক মানে 2টো 9 বসা দিতে হবে। এটা এই পর্যন্ত স্টপ। আমরা একটু পরেরটায় যাই। কাজ পরেরটা আছে 304,623 3 এর মাথায় পৌনঃপুনিক, 6 এর মাথায় পৌনঃপুনিক। তো দাগ টানলাম। এবার এই যে পুরো সংখ্যাটা আছে সেটা এখানে বসে যাবে 304,623 এন্ড এখানে মাইনাস চিহ্ন। তো মাইনাস চিহ্ন এবার এই পৌনঃপুনিক ব্যতীত এই যে অংশটুকু আছে এই অংশটুকু মাইনাস চলে যাবে 304 এন্ড এই যে তিনটে পৌনঃপুনিক মাঝখানে একটা ফাঁকা মানে ওর মাথায় পৌনঃপুনিক আছে। তো 1 2 3 তিনটে পৌনঃপুনিক মানে 3খানা 9 আর এই যে দশমিকের 8 পর্যন্ত এখানে 2টো ফাঁকা আছে, তার মানে 2টা শূন্য। এবার এটা বিয়োগ করলে উপরে যেটা হবে সেটা লিখতে হবে, তাহলে যেটা হবে লিখতে হবে। এটা আর আমি লিখছি না, এটুকু ক্যালকুলেশন এখন ক্লাস 10 এর শিক্ষার্থীরা অবশ্যই পারে বা 9 এর শিক্ষার্থীরা বিয়োগ শুধু। তো আমি পরবর্তী অঙ্কটা সলভ করি। 0.012 এর মাথায় পৌনঃপুনিক এবং এর মাথায় পৌনঃপুনিক। তো এই 12 বসে যাবে, দুটো পৌনঃপুনিক যেহেতু সেটা দুটো 9 আর এই একটা বাকি আছে, তো এর জন্য একটা শূন্য। তো আমরা একটু কাটাকাটি করি। 4 3 33 99 আর একটা শূন্য বসে যায়, তাহলে 4/3304। এরপরে আরো একটা ম্যাথ আছে, সেটা আমরা একটু করার চেষ্টা করি। 33124 এর মাথায় পৌনঃপুনিক। তো এটা পুরো যে সংখ্যাটা আছে সেটা আমরা বসিয়ে দেব 33124 এন্ড বিয়োগ চিহ্ন। তো এই দুটো পৌনঃপুনিক ছিল, তো 2টো 9 দশমিকের আগ পর্যন্ত দুটো সংখ্যা ফাঁকা ছিল, তো দুটো শূন্য। আর এই পুরো অংশটা হচ্ছে বিয়োগ চলে যাবে এখান থেকে 331। এবার বিয়োগ করলে যেটা হয় অ্যান্সার। এই ছিল পৃষ্ঠা 10 এর কাজের সমাধান। এবার আমরা উদাহরণ 8, উদাহরণ 9 এবং উদাহরণ 10 ও 11 করার চেষ্টা করি। তো আমি এই অংশটুকু একটু মুছে ফেলবো। তো উদাহরণ 8 এ আছে 5.6, 7.345, 10.7843 এর মাথায় পৌনঃপুনিক, এর মাথায় পৌনঃপুনিক। কে কি করতে হবে? সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে পরিণত করতে হবে। আবৃত দশমিক কে রূপান্তর। তো
এই যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলোকে সদৃশ্য আবৃত দশমিকে রূপান্তর করার জন্য আমাদেরকে জানতে হবে আবৃত জিনিসটা কি আর অনাবৃত জিনিসটা কি। তো যার মাথায় পৌনঃপুনিক থাকে সে আবৃত, আর যার মাথায় থাকে না সে অনাবৃত। আর সদৃশ্য মানে হচ্ছে একই রকম। তো এই যে তিনটে ঘটনা আছে, তিনটে দশমিক বর্ণকে দেওয়া আছে, তো এই তিনটা আসলে দেখতে একই রকম না, এদের দশমিকের পরে যে সংখ্যাগুলো সেগুলো একই না। তো আমরা এই দশমিকের পরে এটা একটা আছে, এটাই তিনটা আছে, আর এটাই পাঁচটা আছে। তো আমরা সবগুলো অঙ্ক সমান করবো, মানে একটা তিনটা পাঁচটা এরকম থাকবে না, দেখা যাচ্ছে ছয়টা বা সাতটা থাকবে দশমিক পরে, এরকম ঘটনা তৈরি করবো। তো আমরা প্রথমে লিখি আবৃত অঙ্ক যথাক্রমে আগে অনাবৃতটা লিখতে হবে। অনাবৃত অঙ্ক যথাক্রমে তো অনাবৃত অঙ্ক যথাক্রমে কি কি আছে দেখি আমরা। এখানে অনাবৃত একটা, এখানে একটা, আর এখানে দুইটা। তো আমরা লিখবো 1,2। কেন লিখলাম এরকমটা? এখানে দুইটা অঙ্ক আছে তাই 2 লিখেছি এটার জন্য, আর এটা একটা আছে তাই 1 লিখেছি, যেহেতু অনাবৃত মানে মাথায় পৌনঃপুনিক নাই। তো এখানে সবচেয়ে বেশি কত? এখানে হচ্ছে সবচেয়ে বেশি 2, সবচেয়ে বেশি এর ভিতরে হচ্ছে 2। এবার আমরা আবৃত অঙ্ক যথাক্রমে আবৃত অঙ্কগুলো লিখি। আবৃত বয়রিত, এটা আবৃত অঙ্ক যথাক্রমে। তো আবৃত অঙ্ক কয়টা আছে দেখি। প্রথমটা একটাও নেই, মানে 0, এটা আছে 2, লিখি 0, এই যে 2টা 1 2, আর এখানে আছে 3টা, এখান থেকে এবার ল সা গু। তো এই 3টা লসাগু করলে 3 × 6 হয়। এখানে যেহেতু 0টা লেখা যাবে না আসলে, তো প্রথমটা আসলে আবৃত অঙ্ক নেই যথাক্রমে, আর দ্বিতীয়টা আছে 2 আর 3, 3 × 6 হয় লসাগু। এবার আমরা লিখি 6.6 তো যেহেতু সব থেকে বেশি 2, তো আমরা লিখবো 5.6। আমরা একটু প্রশ্নটা দেখে নেব এখান থেকে। এটা হচ্ছে দাগ নাম্বার হচ্ছে 8, 7, 8। আমি একটা ভুল করে ফেলেছি আসলে। এখানে এই 6 এর মাথায় পৌনঃপুনিক আছে, আমি দেখতে ভুল করেছি। তো তাহলে পৌনঃপুনিক থাকলে এখানে আবৃত অঙ্ক হবে 1। হ্যাঁ, তো এই দুটোর লসাগু হবে 3 × 6। ওকে, তাহলে এখন ঘটনাটা হলো এখানে সব থেকে বেশি 2, তো এরপরে আমরা 2টো সংখ্যা দিলাম 2টা। এবার তারপরে লসাগু হয়েছে 6, তারপরে 6টা 6 লিখবো 1, আর এর মাথায় পৌনঃপুনিক আর এর মাথায় পৌনঃপুনিক দেবো। যেহেতু লসাগু 6, তো 6টা 6, যেহেতু এখানে অনাবৃত অংশ মাত্র 2টা, তো 2টা অংশ অনাবৃত। তারপরে 7.345 এটা আমাদের পৌনঃপুনিক ছিল, এটা আমাদের পৌনঃপুনিক ছিল। তো এখানে 7 তো 2টা অঙ্ক 3, 4 and 5, 3টা লিখে ফেললাম। তো এখানে 3, 4, 5 লেখার পরে আমরা একটু প্রশ্নটা দেখে নিই যে ভুল গিয়েছে কিনা কোনো রকম। 4 ভাগের মাথায় পৌনঃপুনিক, এটা ঠিক আছে। তো এখানে তো এটার মাথায় আমরা পৌনঃপুনিক দিয়ে ফেললাম। তো এখানে যেহেতু 4, 5 এইটা দুটোর মাথায় পৌনঃপুনিক, তার মানে এইটা হচ্ছে রিপিট হবে বারবার। তো এই 4, 5 তো অলরেডি এই বসে ফেলেছে। তাহলে আমরা একবার 4, 5 and 4, 5 ওয়ার বসে, কিন্তু তো 6টার বসে যাওয়া যাবে না, তো 6টা পর্যন্ত যাই আমরা এখানে পৌনঃপুনিক দিয়ে স্টপ করব। এটা আমাদের ঠিক আছে। তারপরে হচ্ছে এটা, তো 10.7843, 3 এর মাথায় পৌনঃপুনিক আর 4 এর মাথায় পৌনঃপুনিক। তো
এখানে 10 তো বসায় ফেলাই, আর অলরেডি এখানে যেহেতু দুটো সব থেকে বেশি 2 আছে, তো এই যে 2 আছে, তো আমাদের আর এক্সট্রা 2 তৈরি করার প্রয়োজন নেই। তারপরে 4 2 3 এর মাথায় পড়ে, তো এইটাই আবার রিপিট হবে 4 2 3 মাথায় পড়ে, তো 6টা কমপ্লিট। তো এটাই ছিল ফাইনাল আনসার। কত দাগেটা? 8 দাগের ফাইনাল আনসার ছিল। তো এখন আমরা একটু 9 দাগে পৌঁছাবো। তো 9 দাগের প্রশ্নটা আমরা একটু লিখে নেওয়ার চেষ্টা করব। তো 9 দাগের প্রশ্নটা একটু লিখি আর এই বাকি অংশটুকু মুছে ফেলাই। এখান থেকে এই অংশটা মুছে দিই এবং এইগুলো মুছতে হবে, তাহলে আমাদের ঘটনা ঠিক থাকবে। তো 9 দাগে আছে হচ্ছে 1.7643, 9 1.764 এবং 3 কমা, তারপরে আছে হচ্ছে 3.24, 3.24 এর মাথায় পৌনঃপুনিক এন্ড এর মাথায় পৌনঃপুনিক। তারপরে আছে 2.78, 2.78 and 4 2 3 এর মাথায় পৌনঃপুনিক এর মাথায় পৌনঃপুনিক কে সদৃশ্য আবৃত দশমিকে রূপান্তর। 9 দাগে হবে 3 4 6, 3 এখানে হবে 3 4 and 6, 3 4 and 6। তো এখান থেকে আমরা দেখতে পাই অনাবৃত অংশ অনাবৃত অংশ যথাক্রমে প্রথমটা অনাবৃত আছে 4টা, 1 2 3 4, মানে মাথার পরে পৌনঃপুনিক নেই এগুলো। হ্যাঁ, তো 4টা লিখে ফেলায় 4। এখানে অনাবৃত একটাও নেই, তো অনাবৃত নেই বলে আমরা লিখছি না। এবং এখানে ছিল 2টা, তো লিখলাম 2। তো সব থেকে বেশি হচ্ছে 4, সব থেকে বেশি 4 এখানে লিখলাম। এবার আবৃত অঙ্ক যথাক্রমে কয়টা আছে, এখানে একটাও নেই বলে লিখছি না। এখানে হচ্ছে 2টা, তো লিখি 2টা, আর এখানে আছে 3টা, তো 3টা, 3 আর 2 এর লসাগু যথাক্রমে 6 হয়। এবার বাকি অঙ্কটা লিখে ফেলি। এবার এটা লিখি আমরা 1.7643 3.24, তার মধ্যে পৌনঃপুনিক 2.78346 এর মধ্যে পৌনঃপুনিক এবং এর মধ্যে পৌনঃপুনিক। তো এখানে একটু প্রশ্নটা শিওর হয়নি এই বিষয়টা। তো যেহেতু সব থেকে বেশি 4, তো এরপরে 4টা অঙ্ক থাকবে 6 4 3। যেহেতু এখানে কোনো পৌনঃপুনিক নাই, তাই কোনো কিছু রিপিট হওয়ার সুযোগ নাই, কিন্তু 6টা তো রিপিট করতে হবে, তো 6টা আমরা রিপিট করে দেবো পৌনঃপুনিক। এবার পরেরটা 3, যেহেতু 4, তো এই 2টা আছে, তাহলে 4টা হবে টোটাল 2 4, তো 4টা বানাই দিছি। এবার পৌনঃপুনিক যেহেতু দুটো বানাতে আছে, মানে এই দুটাই আবার রিপিট হবে 2 4 2 4 and 2 4 মাথায় পৌনঃপুনিক। তো এটা সেম কেস 2 7 8, 4টা যাবে আমার, তাহলে হচ্ছে 3 4 6, তো 6 এর মাথায় লাস্ট পৌনঃপুনিক। আবার এই 3 4 6 হচ্ছে আমাদের রিপিট হতে থাকবে 3 4 6 1 3 4। তো এরপরে আর যাচ্ছে না, 6টা হয়ে গেছে। তো 3টে 6টা, লসাগু 6টা, তো এখানে 3টে আর এই 3টে মিলে 6টা হলো। তো এই ছিল 9 দাগের সমাধান। এখন আমরা 10 দাগের সমাধানে যাব। তো 10 দাগের সমাধানে যাওয়ার পূর্বে একটু প্রশ্নটা লিখে নেব। তো বিষয়টা পুরোপুরি মুছে ফেলি। তো আমরা যে অনুসরণ করেছি সেটা হচ্ছে বাস্তব সংখ্যা। তো 9 দাগ নয়, এবার হবে আমাদের 10 দাগ। তো 10 দাগের অঙ্কগুলো হচ্ছে 3.89, 3.89, তো 8 এর মাথায় পৌনঃপুনিক। তারপরে আছে হচ্ছে 2.178 এর মাথায় পৌনঃপুনিক ও আর কি কি থাকছে ঘটনা। এটা হচ্ছে 5.89, 5.89, তারপরে আছে 346 এর মধ্যে পৌনঃপুনিক। তো এই 10টা করার জন্য এটা হচ্ছে যোগ করতে হবে, এগুলো যোগ করা যোগ
তো এই দয়টা সমাধান করার জন্য সর্বপ্রথম আমাদের এদেরকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে পরিণত করতে হবে, অর্থাৎ 8 আর 9 দাগ যেটা আমরা করিয়েছি সেই 8 এবং 9 দাগকে রিপিট করতে হবে এখানে। মানে এই যে দুইটা আছে, এখানে 3টা আছে আর এখানে 5টা আছে, তো এই দশমিকের পরে যেগুলো আছে সেগুলো সমান করতে হবে। তো আমরা লিখি, আমরা আর অত ব্রড আকারে করবো না, একটু সবচেয়ে বেশি অনাবৃত, চেয়ে বেশি অনাবৃত অঙ্ক। সবচেয়ে বেশি অনাবৃত অঙ্ক কত? এখানে অনাবৃত একটাও নেই, এখানে একটা, এখানে দুটো, তো সবচেয়ে বেশি অনাবৃত হচ্ছে 2টা। আর আবৃত অঙ্ক যথাক্রমে এখানে আছে 2টা, এখানে আছে 2টা, এখানে আছে 3টা। তাহলে এদের লসাগু তো লসাগু করলে হয় 2, 3 দুগুণ, আমরা একটু পাশে লসাগুটা করি, 2, 3, 2 দিয়ে দিলে 1, 1 আর 3 থাকে, তাহলে 3 দুগুণ 6 হচ্ছে লসাগু। তো এই বিষয়টাকে একটু লিখে ফেলি, 3, 8, 9, তার মধ্যে 15 সমান হবে 3.89। যেহেতু 2টা অঙ্ক সব থেকে বেশি, তো 2টা ভাগে ফেলেছি, আর লসাগু 6 মানে 6টা অঙ্ক এক্সট্রা লিখতে হবে, 2 আর এই গেল 6, এর মাথায় পৌনঃপুনিক আর এর মাথায় পৌনঃপুনিক। তারপরে আছে হচ্ছে 2.178, এর মাথায় পৌনঃপুনিক সমান হবে 2 তো 1.7 তো লিখতে হবে, তারপর আছে 8। তো এবার 7, 8, 7, 8 ডবল হতে থাকবে, 7, 8 and 7, 8। তো এই তো আর বলবে না, যেহেতু এই 6টা, তো এর মাথায় পৌনঃপুনিক and এর মাথায় পৌনঃপুনিক। তারপরে আছে হচ্ছে 5.89, 3, 4, 6 এর মধ্যে পৌনঃপুনিক। তো এখানে আমরা 5 লিখে ফেলি, আর বাকি যে আছে 2টা সব থেকে বেশি, তো 2টা তো অলরেডি আছে এখানে, 8, 9 আর হচ্ছে 3, 4, 6, 3, 4, 6 এর মধ্যে পৌনঃপুনিক। তো এখানে এই যে যোগটা আমরা করছি, তো যোগটা একেবারে সাধারণ যে যোগের নিয়ম, সেই যোগের নিয়ম আমরা যোগটা করব। তো আমি একটু উত্তরটা দেখে দেখে পাঠাচ্ছি, যোগ করতে গেলে একটু ভিডিওটা লং হয়ে যাবে, তো সুতরাং আমরা একটু বিষয়টা দেখে দেখে পাঠাই দিই। 11.975765 and 7, 4, এর মাথায় পৌনঃপুনিক আর এর মাথায় পৌনঃপুনিক। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ সমস্যা আছে, সমস্যাটা আমরা একটু পরে বোঝাবো। তো আগে আমরা সমস্যাটা সমাধান করে নিই, তারপরে এই বিষয়টা বোঝানোর চেষ্টা করব। তো এখানে আমাদের লিখতে হবে 8 যোগ 7 যোগ 2 সমান হয় 25। তো এখানে 2 হাতের 2 যোগ করা হয়েছে, এখানে দিতে হবে যোগ 2, তো 25। এখানে হাতে থেকে যায় এই 2, তো এই 2 এখানে যোগ করা আছে, বই লেখা আছে, একটু বই দেখে লিখে নেবে। তো যোগ করলে হবে এই 6, আর বাকি অংশ বসে যাবে 5, 6, 7, 5, 7, 9.11। তো আমরা এই বিষয়টা আসলে অনেকের মাথায় যায়নি, তো এই বিষয়টা এখন আমরা একটু সলভ করব। সেই বিষয়টা সলভ করার জন্য আশা করি সকলে খাতায় তুলে নিয়েছো। তো আমরা এই বিষয়টা আসলে বোঝানোর জন্য এই যে পুরো অংশটা আছে, এই অংশটুকু আবার তলায় লেখার দরকার। তো বোর্ড বলে আমি লিখছি না, আমি এখন এই তলার অংশটুকু মুছে দিয়ে আমি এই জায়গায় বিষয়টা বোঝানোর চেষ্টা করব যে কি ঘটনা ঘটছে। তো এখান থেকে আমরা একটা এক্সট্রা দাগ দিতে হবে। তো এক্সট্রা দাগ দেওয়ার পরে এখানে 8, 9 যেহেতু লিখছি, আবার এখন 8, 9 চলার কথা, 8, 9 এখানে আমরা লিখছি 7, 8। তো 7, 8, 7, 8, 7, 8, 7, 8 হবে এখানে। আবার তারপরে আবার 7, 8 বসবে, কিন্তু এই আমরা 2 সংখ্যা পর্যন্ত নিব। এখানে হচ্ছে 3, 4, 6, তো এখানে মনে হতো 3, 4, 6, তো 6 নিব না, 2 সংখ্যা পর্যন্ত নিব। তো 2 সংখ্যা পর্যন্ত নেওয়ার পরে এখানে
হচ্ছে 10 দাগ, অঙ্কটা তুলতে কোন রকম ভুল হয়েছে মনে হচ্ছে। 10 7 9 8 7 9 8 7 9 8। তো অঙ্কটা তুলতে এখানে একটু ভুল হয়েছিল। নিয়ম একই থাকবে। তো 7 9 and 8। তো এই জায়গাটা 7 9 8 হয়ে যাবে। এই জায়গাটায় 7 9 8 7 9 8, আর এখানে তাহলে কি হবে 7 আর 9 হয়ে যাবে। দেখি আমরা বিষয়টা ঠিক আছে কিনা। 8 9 8 7 আর 7 9। ওকে, তো এইটুকু শুধু ডিস্টার্ব হয়ে গেছিল, আমরা তুলতে ভুল করেছিলাম অঙ্কটা। তো যোগ সেম কেস থাকবে, শুধু এইটুকু চেঞ্জ হবে। তো এখন আমরা দেখবো যে ওই 7 যোগ 8 যোগ 8 যোগ 7 যোগ 2 সমান সমান 25। এই হাতের 2 কোথা থেকে এসেছিল? হ্যাঁ, এখান থেকে 5 বসে যায়, হাতে 2 থাকে, আমরা সাধারণ নিয়মে যোগের নিয়মে জানি। তো এই বিষয়টা কোথা থেকে এসেছিল দেখি। এই 9 আর 9 18 আর 7 হচ্ছে 25 এর 5। তো হাতে 2, তো হাতে 2 7 আর 2 9 18 8 16 16 আর 9 হচ্ছে 25 এর 5। তো হাতে থাকে 2। তো সেই 2 আইসে এর সাথে যোগ হয়ে যায় এই অংশের সাথে। তো এর সাথে যোগ হইলে কি হয়? 8 আর 2 10 10 17 17 আর 9 হচ্ছে 17 আর 9 হচ্ছে 26। তো 26 এর 6 বসে এভাবে যোগ হইতে থাকে। তো একইভাবে তো তখন লাস্টে মানে এখানে আমাদের একটু আগে ছিল 4, তার সাথে এই যে হাতের 2 এখান থেকে গেল, সেটা আমাদের এখানে যোগ করার জন্য এই নিয়মটা তৈরি করা হয়েছে যে 8 যোগ 7 যোগ 2। তো 2 চলে গেলে 6 হয়ে যায়, তখন অ্যান্সারটা ঠিক জায়গায় চলে আসে। তো এখন আমরা 10 দাগ সলভ করলাম। এই অংশটুকু যদি কেউ বুঝে না থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আরো একটু ভালো করে বোঝানোর জন্য। আমরা এখন 11 দাগ সলভ করবো। সলভ করার জন্য এবার যাতে আর আগের মতো এরকম ভুল না হয় সেটা আমরা একটু গুরুত্বপূর্ণ খুবই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করব। পুরো ঘটনাটা মুছে ফেলি। তো আমরা এখান থেকে 11 দাগটা আমরা দেখে দেখে সুন্দর করে লিখবো এবার। 8.947 কমা এর মাথায় পৌনকণিক আর এর মাথায় পৌনকণিক 2.346 2.346 এর তারপর আছে 4.71 এর মাথায় পৌনকণিক কি করতে হবে? যোগ করতে হবে। অন্তঃস্থ আর গ যোগ। তো আমরা এখন লিখবো সবচেয়ে বেশি অনাবৃত অঙ্ক। সবচেয়ে বেশি অনাবৃত অঙ্ক। তো এখানে একটা, এখানে 3টে, এখানে একটা নেই, তার মানে হচ্ছে 3। আর আবৃত অঙ্ক কি কি আছে? আবৃত অঙ্ক কি কি আছে দেখি আমরা। এখানে আছে 3টে, তো লিখি 3। এখানে একটাও নেই, এখানে আছে 2টো। তো লসাগু কি হবে? লসাগু হবে 6। এবার আমরা এটা লিখবো 8.9478 এর মাথায় পৌনকণিক। তো বিষয়টাকে আমরা একটু সিম্পলিফাই করি। বিষয় হলো এখানে হলো 98478। তো এটা লেখার পর যেহেতু আমাদের অনাবৃত সব থেকে বেশি অনাবৃত অঙ্ক 3টা, সেহেতু এরপরে 3টা অঙ্ক পর্যন্ত পৌঁছতে হবে এই 3টা, এবং তার মাথায় যেতে হবে পৌনকণিক, এবং রিপিট হবে কে 6 বার যাবে এটা। তো 4 7 8 4 বার হয়ে গেছে, 4 7 তার মাথায় 4 7 8। হ্যাঁ, তো এরপরে যেহেতু অনাবৃত অঙ্ক 3টা, তো এ হচ্ছে 3টা, আর আবৃত অঙ্কের লসাগু হচ্ছে 6টা। তারপরে যাবে 6টা 1 2 3 4 5 6 এই পর্যন্ত হবে। 4 7 8
তারপরে আবার কি হবে, আবার 4 7 8 আসবে। তো আমরা এখানে একটু দাগ দিয়ে রাখি আগে থেকে বোঝানোর জন্য। এরপরে 2.346, তো লিখলাম 2.346। তো যেহেতু এরপরে কোনো নেই, পৌনঃপুনিক নেই, সেহেতু শূন্য বসাই দেবো, 0 0 0 এন্ড শূন্য মাত্রার পৌনঃপুনিক এখানে 0। তারপরে আছে 4.71, এটা লিখে ফেলি 4.717171717171, আবার 1 হবে, তো অন্তত লেখা লাগবে না। তো এই ছিল টোটাল ঘটনা। এখন আগের বার আমরা 10 দাগের যে ঘটনা ঘটাইছিলাম 8+8+7+2 = 25, তার সেখান থেকে হাতের 2 ছিল, তো সেই হাতের 2টা অনেকে বুঝতে পারেনি। তো এবার নিশ্চয় সবাই বুঝতে পারবে। এবার আমরা আর ওই নিয়মটা আর করছি না, আমরা একেবারে ফাইনাল নিয়মে করছি। তো এই যে এক্সট্রা 2টা করে সংখ্যার পাশে নিতে হবে, 2টা করে সংখ্যা কিভাবে নিয়েছি অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। এই বিষয়টা হচ্ছে রিপিট হতে থাকে পৌনঃপুনিক মানে। তো আমরা রিপিট করার চেষ্টা করেছি, 3টে মানে এখানে 3টে ফাঁকা দিতে হবে। যেহেতু আমরা 8 এবং 9 দাগে এই বিষয়টা শিখেছি, সেখানে এখানে বলার কিছু নেই। তো সেম ভাবে আমরা যদি একটু যোগ করার চেষ্টা করি, তাহলে যেটা পেয়ে যাবো 7 আর 4 11 1 হাতে 1, এইটা 1 আর 1 2, 8 আর 3 10 0 হাতে কত হবে, হাতে 1। তো 7 হাতে 1 থাকবে, আর সেই 1 এর সাথে সাথে 7 আর 1 8 হয়ে যাবে। তো এখানে কি ভুল হচ্ছে, 7 আর 7 14 আর 15 হবে, ঠিক আছে, না ভুল হচ্ছে না। তাহলে কি হলো, 7 আর 4 11 1 হাতে 1, 1 আর 1 2, 8 আর 2 10 0 হাতে হবে 1, আর সেই 1 এই পুরো অংশের যোগ হতে চলে আসবে, মানে একেবারে স্বাভাবিক যোগ। হ্যাঁ, তো আমরা একটু উত্তরটা দেখে থেকে বসায় দেওয়ার চেষ্টা করতেছি। এখান থেকে এখানে আছে 16.019565। এই ছিল 11 দাগ পর্যন্ত আমাদের ক্লাস। তো ডিয়ার স্টুডেন্টস, পরবর্তী ভিডিওতে আমরা পরের ক্লাসগুলো নিয়ে আসার চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্ত।